আজকে যে পোর্ট্রেটটা করতে চলেছি তিনি এক বিখ্যাত চিত্রকর রিমব্রান্ডের সেলফ পোর্ট্রেট। নিজস্ব প্রতিকৃতি তিনি অঙ্কন করেছিলেন প্রায় 1400 বছর আগে। প্রথমে আমি ব্রান্ড টাম্বার দিয়ে পুরো ক্যানভাসটাকে একটা বেস লেয়ারের কোট দিয়েছিলাম। তারপর ব্রান্ড টাম্বার, ইয়েলো আকার আর ব্ল্যাক মিলিয়ে ব্যাকগ্রাউন্ডটা যেরকম করে সে লিনশিট অয়েল মিশিয়ে করে নিয়েছি। এবার টুপিটার মধ্যে যেখানে ডিপ জায়গা ছিল সেখানে ব্ল্যাকের সঙ্গে একটু কম লিনশিট মিশিয়ে ঘন করে সেখানে দেওয়ার পর ব্রান্ড টাম্বার দিয়ে যেখানে লাইট ছিল সেখানে ব্রান্ড টাম্বার আর হোয়াইট দিয়ে সেখানে করে নিয়েছি এবং সেটা মিক্সিংয়ের জন্য একটা শুকনো ব্রাশ ইউজ করেছি। এবার মুখের ভাবভঙ্গি আরও স্পষ্ট করার জন্য প্রথমে ব্ল্যাক দিয়ে আমি সমস্ত আউটলাইনগুলো ব্যবহার করে নিচ্ছি। এখন যে কালারটা দিচ্ছি সেটা দেখতে পাচ্ছি, সেটা পেস্টিংসের সঙ্গে হোয়াইট মিশিয়ে মুখের যেখানগুলোতে লাইট পোর্শনগুলো আছে সেখানে দিচ্ছি এবং এরপরে ইয়েলো আকারের সাথে ব্রাউন শ্যানা এবং পেস্টিং মিশিয়ে যেখানগুলো অপেক্ষাকৃত একটু বেশি ডিপ আছে সেখানে দেওয়ার চেষ্টা করছি। পুরো ফেসের মধ্যে কালার হয়ে যাবার পর যেখানগুলো বেশি লাইট আছে, যেখানগুলো লাইটের এফেক্ট পড়েছে সেখানগুলো বেশি হোয়াইট দিয়ে দিচ্ছি। এবার একটা শুকনো ব্রাশ দিয়ে পুরো ফেসটাকে দেখবে ভালো করে মিলিয়ে সরু ব্রাশের মধ্যে ব্রাউন টাম্বার আর ব্ল্যাক মিশিয়ে চোখের মধ্যে যে ডিটেলগুলো আছে সেগুলো করছি। আর লাইট এফেক্টগুলো বাড়ানোর জন্য পিওর হোয়াইট দিয়ে লাইটিংয়ের জায়গাগুলোকে আবার দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর আবার ব্লেন্ডিং করতে হবে আমাদের। বারবার কিন্তু একই জিনিস করতে হবে যতক্ষণ না তুমি স্যাটিসফাইড হচ্ছ নিজের কাজের প্রতি। বারবার সেই একই জায়গায় একই কালারগুলো দিয়ে ব্লেন্ড করে যেতে হবে যতক্ষণ না একটা ফেসের এফেক্ট তোমরা দেখতে পাচ্ছ। এই ছবিটার আমি ফার্স্ট লেয়ার করছি, এখন এটা সেকেন্ড লেয়ারের ভিডিও আনবো বেশ কিছুদিন পরে। চুলের মধ্যে কালারটা দেওয়ার জন্য ব্ল্যাক আর হোয়াইট আর ব্রাউন শ্যানা দিয়ে আমি কালারটা মিক্সিং করে দিয়েছি। আর যেখানে যেখানে ডিপ আছে বা লাইট আছে সেখানে ব্ল্যাক আর হোয়াইট দিয়ে দেওয়ার পর আমি ব্লেন্ডিং করে দিচ্ছি শুকনো ব্রাশ দিয়ে। এবার একদম শেষে স্প্যাচুলা দিয়ে যেখানগুলো লাইট পড়ছে সেখানগুলো দিতে চেষ্টা করছি।